একটাই চিন্তা, এখন একটাই কাজ, সেটা হলো যে আমার দেশে এলাকা, এটা তো আমাদের এলাকা, ত্রিশাল এলাকা, আমাদের ত্রিশাল এলাকায় পিছিয়ে পড়া মানুষগুলোকে কিভাবে আমরা আলোর দিকে নিব। উনি কিন্তু এটাই চিন্তা করেন সবসময়, যে 25 বছর আপনাদের ত্রিশালে উনি সময় দিয়েছেন। ঢাকায় যদি উনি সময়টা দিতেন, উনি হয়তো আরো ব্যবসা বাণিজ্য বাড়াইতে পারতেন, দেশ বিদেশে একটু বেশি ঘুরতে পারতেন, কিন্তু উনি কিন্তু এই চিন্তাটা করেন নাই। ধৈর্য সহকারে উনি আপনাদের জন্য লেগে আছেন 25 বছর, আপনাদের জন্য, আপনাদের কথা চিন্তা করে। আমরা কিন্তু আপনাদের থেকে অনেক সুবিধা পাওয়া মানুষ, তাই না? আমরা ঢাকা শহরে থাকি, আলো বাতাসে থাকি, ভালো রাস্তায় চলাফেরা করি, এসির মধ্যে থাকি, ভালো কাপড় চোপড় পরি, ভালো খাওয়া দাওয়া খাই, আমাদের চাহিদা অনেক বেশি। কিন্তু আমি যখনই আপনাদের কাছে আসি, আপনারা 2টা জিনিস চান অথবা 3টা জিনিস চান, তাও নিজেদের জন্য কেউ চান না। হয় রাস্তা চান সবার জন্য, অথবা ভালো একটা স্কুল চান বাচ্চাদের পড়ার জন্য, অথবা চিকিৎসার জন্য একটা কিছু চান আপনারা, যে একটা হসপিটাল থাকুক, একটা ক্লিনিক থাকুক। আমি কিন্তু আজ পর্যন্ত এই যে প্রায় 15 দিন যাবত আমি বিভিন্ন জায়গায় যাই, কোনো একটা মহিলা কিন্তু আমাকে বলে নাই যে আমাকে কিছু টাকা দিয়ে না, আমি ভালো মন্দ খাইতে চাই, আমাকে কিছু টাকা দেন, আমি কাপড় চোপড় করতে চাই, আমাকে কিছু টাকা দেন, আমি একটু বেড়াইতে চাই, এরকম কথা কিন্তু কেউ বলে নাই। সবাই বলছে রাস্তা, সবাই বলছে ভালো চিকিৎসা, সবাই বলছে ভালো স্কুল। মানে এই জিনিসগুলো আমাদেরকে অনেক কষ্ট দেয়, কারণ আমরা তো অনেক সুবিধাভোগী মানুষ। আপনাদের চাওয়াটা মানে এতই ছোট, এই চাওয়াটা কিন্তু সরকার আপনাদেরকে দেয়, কিন্তু তারপরও আপনাদের পর্যন্ত পৌঁছায় না, কারণ মানুষের হবে কিছু কিছু। যেমন ডাক্তার মাহবুবুর রহমান লিটনকে যদি আপনার ধানের শীষে ভোট দেন, উনি সমাজের এত উপরস্থ লোকজনের সাথে মেলামেশা করেন, উনি আপনাদের জন্য যে চাহিদাটা থাকবে 100 জায়গায় 200 আনতে উনি পারবে, এটা ওনার ক্ষমতা আল্লাহ তাআলা ওনাকে দান করছেন। এর জন্য আপনাদের জন্য যদি আমাদের কোনো উপকার করতে হয়, আমার যাতে আবার 5 বছর পরে আপনারা যাতে আমাকে বলেন যে আপনাদেরকে আমরা চাই, এই 5 বছরে আপনারা আমাদের এই 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 কাজ করছেন, এটা আমরা চাই, আপনারা 5 বছর পরে আমাদেরকে খুঁজে বের করেন। আর আমাদের দলীয়ভাবে সরকার প্রধান যিনি হবেন, উনি কিন্তু অনেকগুলো কাজ আপনাদের জন্য হাতে নিচ্ছেন, অনেক কাজ, শিক্ষা, স্বাস্থ্য, আপনাদের পারিবারিক, একজন বলেই দিলেন পারিবারিক কার্ডের কথা, ফ্যামিলি কার্ড, তারপরে আপনাদের যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা যা আছে, অন্য উপজেলা যদি 100 আনে, আমরা আনবো 500 আপনাদের জন্য। আপনাকে বুঝতে পারছেন? যত দূর সম্ভব আপনাদের জন্য আমরা কাজ করব সর্বক্ষেত্রে। কিন্তু এখন আমি 17 বছর পরে, 17 বছর কি হয়েছে হিসাবে আর যাব না, ঠিক আছে? 5 বছর পর, 1 বছর পর, 3 বছর পর যখন আমি আবার আপনাদের এখানে আসব, তখন আপনারা বলবেন হ্যাঁ আমার রাস্তাটা হয়েছে, এইটুকু অংশ হয়েছে, আপনি ওইটুকু বাড়ান, এই কাজটুকু হয়েছে, আপনি এই কাজটুকু বাড়ান। আপনারা আমাদের সাথে এইভাবে কথা বলবেন। এইটার মানে আমরা তো বেশি বড় বড় কথা বলতে পারি না আসলে, অনেক অনেক বড় কথা বলে এইটা দিয়ে দিবে, ওইটা দিয়ে দিবে, যতটুকু পারবো অতটুকুই বলে গেলাম, অতটুকুই আপনাদের জন্য বেস্ট প্রায়োরিটি হিসাবে, মানে সবার আগে সর্বাধিকার ভিত্তিতে আপনাদের জন্য এই কাজটা করবো। এটা কথা দিয়ে গেলাম। আপনাদের ছেলেরা আছে এখানে, আমাদের অনেক দলের লোকজন আছে, ছেলেরা আছে, ওনাদের সাথে আপনারা বলবেন, ওরা আমাদের কাছে পৌঁছাবে। ব্যক্তিগতভাবে যদি আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে চান, সেটাও পারবেন। আপনাদের দাবি তো আমাদের কাছে দিলেন, এখন আমি আমার কয়েকটা দাবি আপনাদের কাছে দিয়ে যাই, বলবো? আচ্ছা, আমার দাবিটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি হলো আমাদের ভোটের দিন, ঠিক? 12ই ফেব্রুয়ারিতে আপনারা সবাই সকাল সকাল, মহিলারা রান্না বান্নার দরকার নাই, সবার আগে ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে যেয়ে ভোটটা